লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যাই করো শিশু ভোলানাথ, আজ তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। যদি তোমার কোনো শক্তি থাকে, সাহস থাকে, তাহলে এসো নিজের বীরত্ব দেখাও, আমার সঙ্গে যুদ্ধ করো। পাপী আর দুরাচারীদের বিনাশ এমনই কষ্টের মধ্যে দিয়ে পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যাওয়া। হর 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 মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। এ মহা অসুর নয়, মহামূর্খ, মহামূর্খ। আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল মূর্খটা। আবার এরকম একটা সুবর্ণ সুযোগ না জানি জীবনে কবে আসবে। দাদা, যা হওয়ার তা হয়ে গেছে। এখন পুরনো কথা ভুলে আমাদের নতুন করে রণনীতি তৈরি করতে হবে। সেটাই আমি ভাবছি অজমুখী। আমি কিন্তু ভেবে নিয়েছি, শিশু ভোলানাথের মনোবল ভাঙতে হবে। সেখানেই তো সমস্যা। কিভাবে? শিশু ভোলানাথের মনোবল ওর মা অনসোয়া, আমরা তাকে প্রতারিত করব। তাহলে শিশু ভোলানাথের মনোবল এমনিতেই ভেঙে যাবে। রাজকুমারী অজমুখীর কথা একেবারে সঠিক অসুররাজ। রাজকুমারী, আপনি অনসুয়াকে প্রতারিত করবার পথ তৈরি করে এসেছেন না? অজমুখী যা করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই করে। দণ্ডপাণি, মহা অসুরের মতো মূর্খতা তুমি যেন দেখিও না। তার পরিণাম নিশ্চয়ই তুমি জানো। এ এক অদ্ভুত ঔষধি। এর প্রয়োগ যেন বিফলে না যায়। প্রয়োগ সর্বাংশে সফল হবে অসুররাজ। এখন যাও, গিয়ে এই ঔষধ অনসুয়াকে সেবন করাও। আর মনে রেখো, সফল হলে উপহার, আর যদি অসফল হও তাহলে দণ্ডপাণি আপনার দণ্ডের জন্য সর্বদাই প্রস্তুত। এবার আমায় অনুমতি দিন। সাবধানে দেবে অনসুয়া, আসুন, ওখানে বসুন।
কি হয়েছে? মাথাটা ঘুরে গেছিল। নিন, একটু বিশ্রাম নিয়ে নিন। আর হ্যাঁ, এই ঔষধি আমার কাছে আছে, এটাকে সেবন করলে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। নিন, সেবন করুন। দেবদাদা, নারায়ণ দাদা, তোমরা দুজন গৃহে যাও আর মাকে গিয়ে এই সুসংবাদটা দাও। দাঁড়াও দাদা। কি হলো ভাই শিব? অশুভ কিছুর আভাস পাচ্ছি। মহাসুরের তো বিনাশ ঘটেছে, আবার কি অশুভ হবে? মা সংকটে আছে দাদা। ভাই শিব, তুমি শুধু শুধুই চিন্তা করছো। না, আত্মার সংকেত কখনো মিথ্যা, নিরর্থক বা নিরাধার হয় না। আমাদের মায়ের কাছে তাড়াতাড়ি পৌঁছতে হবে। চলো, দেবী অনুসূয়াকে বিরক্ত করি। দেখো এই প্রস্তর মূর্তিকে। এ কি করে হলো? দেবী অনুসূয়া পাথরের মূর্তিতে পরিণত হলো কি করে? ওনাকে প্রস্তর মূর্তি বানিয়েছেন দেবী পার্বতী সনত কুমার। কি? দেবী পার্বতী? অসম্ভব! উনি কেন এমনটা করবেন? উনি এইরকম করেছেন? তুমি কি করে বলতে পারো? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ হলো আমার চোখ আর এই ঔষধের আধার। আমি যখন এখানে মহাসতী অনুসূয়াকে দর্শন করতে আসছিলাম, তখন আমি আমার নিজের চোখে মা পার্বতীকে এই ঔষধি খাওয়াতে দেখেছি। আর খাওয়ার সঙ্গে সঙ্গেই মহাসতী অনুসূয়া মূর্তি হয়ে গেছেন। আমার তো এত সাহস নেই যে শিশু ভোলানাথকে এই সত্যটা জানাই। না জানি এখন শিশু মনে কি প্রতিক্রিয়া হবে। আমরা বলবো, চিন্তা করবেন না।
মা, মা, কি হয়েছে তোমাদের? তোমরা এত বিচলিত কেন? ভালো হয়েছে তুমি এসে গেছো। কি হয়েছে? সব কুশল আছে তো? না, মায়ের মূর্তি কে তৈরি করেছে? আর মা কোথায়? এটা তোমার মা, যে পাথরের মূর্তি হয়ে গেছে। মা, ওঠো মা। মা, আমার সাথে কথা বলো মা। মাকে পাথরে রূপান্তরিত কে করেছে? দেবী পার্বতী। এ কথা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। মিত্র এমন ঘৃণ্য কাজ করতেই পারেন না, কখনোই না। তুমি ভুল করছো শিব, এই কাজ ওনারই। প্রথমে বন্দি বানিয়েছেন, তারপর পাষাণ। আমি তোমার কথায় বিশ্বাস করতে পারবো না, কখনোই করতে পারবো না। তুমি মিথ্যে অভিযোগ করছো আমার মিত্রের নামে। আমার মনে ওনার প্রতি তুমি বিদ্বেষ সৃষ্টি করছো। আমরা তোমায় সত্যিটাই বলছি শিশু ভোলানাথ। সত্যি হলো এটাই যে তোমার মা তোমার মিত্রের কঠোর শত্রু, আর শত্রুতায় ব্যক্তি নিজের বিবেক হারিয়ে ফেলে আর মধুর সম্পর্কগুলোকে ভুলে যায়। তুমি তোমার মার থেকে বেশি তোমার মিত্রকে প্রাধান্য বেশি দাও, এই জন্যেই আমাদের কথা গ্রাহ্য করছো না। যদি মিত্র আমার মায়ের সঙ্গে এমন দুর্ব্যবহার করে থাকেন, তাহলে ওনাকে কঠিনতম দণ্ড পেতে হবে।
উপায় শিব? মা এই অবস্থা থেকে বাইরে কিভাবে আসবে? মাকে এই অবস্থা থেকে বাইরে আমি নিয়ে আসবো। না কিছু হয়েছে, না কিছু হবে। মা 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 দাঁড়ান, দাঁড়ান মা, মা যাবেন না, দাঁড়ান মা, মা দাঁড়ান, দাঁড়ান মা, মা যাবেন না। প্রভুর তৃতীয় নয়নের ক্রোধাগ্নিতে এবার সমগ্র সংসার জ্বলে ভস্ম হয়ে যাবে। আর এই অবস্থায় মা যদি প্রভুর সামনে যান তাহলে না, আমি এমনটা হতে দেব না। আমি মাকে কিছুতেই প্রভুর সামনে যেতে দেব না, কিছুতেই না। চোখ খুলুন ঋষিবর। ঋষি অত্রি ধ্যান মুক্ত হন। আপনারা সবাই এখানে? হঠাৎ উপস্থিতির প্রয়োজন বলুন ঋষিবর। আপনাকে এই সংবাদ দিতে এসেছি যে আপনার পরিবার এবং এই সমস্ত সংসার ঘোর সংকটের সম্মুখে দাঁড়িয়ে আছে ঋষিবর। স্পষ্ট করে বলুন ঋষিবর। ঋষিবর, মহাসতী অনসূয়া প্রস্তর মূর্তিতে পরিবর্তিত হয়েছেন। কি? মহাসতী অনসূয়া মূর্তি হয়ে যাওয়াতে শিশু ভোলানাথের ক্রোধ চরম পর্যায়ে পৌঁছেছে এবং ক্রোধিত শিশু ভোলানাথের তৃতীয় নেত্র খোলবার অপেক্ষায়। সঠিক সময়ে যদি তাকে থামানো না যায় তবে অনর্থ ঘটে যাবে। আপনি স্বয়ং গিয়ে তাকে আটকান, অন্যথায় এই সৃষ্টি বিনাশ হয়ে যাবে। চলুন।